বাংলা ইনফরমেশন বাইটি চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। হিজাব না পরে সাইকেল চালানোয় গ্রেফতার তরুণী। মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় 5 জনের মৃত্যু, আহত আরও অন্তত 34 জন। কেন্দ্রীয় দীপাবলি উপহার 30 লক্ষ সরকারি কর্মীর জন্য 3,737 কোটি টাকার বোনাস। একদিনের শিশুকন্যাকে ফেলে গেল বাবা মা, কান্না শুনে আগলে রাখলো রাস্তার কুকুর। ভিড় জনসভায় পরিবর্তনের ডাক দিলেন তেজস্বী যাদব। 7 দফা দাবিতে বিএমএসের মিছিল আগরতলায়। মায়ানমার সীমান্ত সক্রিয় জঙ্গি সংগঠন। অরুণাচলে হামলা অসম রাইফেলসের কনভয়ের উপর। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার বিস্তারিত। হিজাবকে অপমান করার অভিযোগে গ্রেফতার করা হলো এক তরুণীকে। সাইকেল চালানোর সময় হিজাব পরতে দেখা যায়নি তাকে, আর তারপরই তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইরানের প্রশাসনের তরফে এই গ্রেফতারের কথা জানানো হয়েছে। ইরানের নাফাজাবাদের গভর্নর মুজতাবা রায় জানিয়েছেন, এক তরুণী যিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন ও নিয়ম ভঙ্গ করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী হিজাব না পরে মসজিদের সামনে দিয়ে সাইকেলে চেপে যাচ্ছেন। মোবাইলে তোলা এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নাফাজাবাদ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। 1979 থেকে ইরানে ইসলামিক রুল অনুযায়ী প্রত্যেক মহিলাকে হিজাবে মাথা ঢাকতে হয়, কিন্তু অনেক সময় মহিলারা সেই নিয়ম মানতে চান না ও হিজাব সরিয়ে ফেলেন। বিশেষত তেহরানের মতো বড় শহরে এমন ঘটনা প্রায় সময়ই ঘটতে দেখা যায়। কেন ওই মহিলা হিজাব খুলে ঘুরলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে। এমন ঘটনা অবশ্য প্রথম নয়। 2017 সালের ডিসেম্বরে 42 বছর বয়সী ইরানি নারী সাপারককে হিজাব না পড়তে চেয়ে প্রতিবাদ করায় তাকে 2 বছরের সশ্রম সহ মোট 20 বছরের কারাদণ্ড শাস্তি দেওয়া হয়। শাস্তির ভয়ে তার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান ওই মহিলা। ইরানের ইসলামিক পেনাল কোডের প্রাদেশিক অনুচ্ছেদে 638 অনুযায়ী মহিলারা যদি জনসম্মুখে বা রাস্তায় হিজাব পরিধান না করে তবে তার শাস্তি হিসেবে তাকে 2 দিন থেকে 10 মাস পর্যন্ত কারাভোগ অথবা 50,000 বা 5 লাখ রিয়াল জরিমানা পরিশোধ করতে হবে। এই নিয়মের বিরোধিতা করে সাপারক সাজারিজাদেহকে 20 বছরের সাজা দেওয়া হয়। এই নিয়ম অনুযায়ী প্রসিকিউটর মতে জনসম্মুখে হিজাব না পরে তারা সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। 2017 সালের ডিসেম্বর পর্যন্ত 30 জনেরও বেশি নারীকে জনসম্মুখে হিজাব খুলে প্রতিবাদ করার জন্য গ্রেফতার করা হয়। এটি করা হয় শুধু দেশটির বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরোধিতা করার জন্য। উল্লেখ্য, 1930 সালে দেশটির শাসক রেজা শাহ পাহলভি পশ্চিমা পোশাক বাধ্যতামূলক করেন। 1970-এর দশকে দেশটির মানুষ সহিংস বিপ্লব অনুসরণ করে শাসক পরিবারকে উৎখাত করতে সে সময় নারীদের মাথায় কাপড় পরা বাধ্যতামূলক করা হয়। 1979 সালে ইরান রাষ্ট্রের প্রধান আয়াতুল্লাহ খোমেনি এই আইন জারি করেন। এ সময় এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন পেশার 10,000-এরও বেশি নারী রোড মার্চ করেন। পরবর্তী। ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী হলো মহারাষ্ট্র। বুধবার মধ্যরাতে দন্দুরবার জেলায় একটি খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত 34 জন। পুলিশ সূত্রে একথা জানানো হয়েছে। পুলিশ আরও জানাচ্ছে, রাত 1টা নাগাদ নাসিক থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত কুন্দাইবাড়ি ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি মালকাপুর থেকে গুজরাটের সুরাটের দিকে যাচ্ছিল। প্রাথমিক সূত্র থেকে জানা যাচ্ছে, অন্য একটি বাসের ধাক্কায় প্রায় 60 থেকে 80 ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে বলে জানা গিয়েছে। জেলার কালেক্টর রাজেন্দ্র বারুদ এবং সিনিয়র পুলিশ অফিসাররাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন বলে জানা গিয়েছে। পরবর্তী। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 3,737 কোটি টাকার বোনাস প্রস্তাব বুধবার অনুমোদিত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভায়।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন এতে স্বশাসিত কেন্দ্রীয় সংস্থা মিলিয়ে প্রায় 30 লক্ষ নন গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। পাশাপাশি তিনি বলেন, বিজয়া দশমীর আগেই ওই বোনাস ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে একটি কিস্তিতে দেওয়া হবে। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2019-20 অর্থ বছরের জন্য বোনাসের অনুমোদন দিয়েছে। জাভড়েকর বলেন, এটি বাজারে চাহিদা বাড়িয়ে তুলবে। আমরা দশমীর আগেই 3,737 কোটি টাকা সরাসরি বিতরণ করতে প্রস্তুত। করোনা ভাইরাস মহামারীর সরকার আদৌ বোনাস দেবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল কর্মী মহলে। চলতি বছরের শুরুতেই কর্মীদের জন্য ঘোষিত ডিএ স্থগিত করে কেন্দ্র। তবে এদিনের সিদ্ধান্তে সেই সংশয় দূরীভূত হলো। কেন্দ্র আজ জানায় 2019-20 সালের উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে রেল, ডাক, প্রতিরক্ষা, ইপিএফও এবং এএসআইসির মতো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের প্রায় 16.97 লক্ষ নন গেজেটেড কর্মী উপকৃত হবেন। অন্যদিকে অনুৎপাদনশীল সম্পর্কযুক্ত বোনাস অথবা অ্যাডহক বোনাস হিসেবে এই সুবিধা পাবেন নন গেজেটেড 13.70 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। প্রসঙ্গত, গত 12 অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উৎসবের মরশুমে বাজারের চাহিদা তৈরিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এলটিসি, ক্যাশ ভাউচার এবং স্পেশাল ফেস্টিভ্যাল অ্যাডভান্স নামে 2টি প্রকল্পের ঘোষণা করেছেন। পরবর্তী, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কন্যা সন্তানের প্রতি অনীহার ছবিটা যেন বদলাচ্ছে না। চতুর্থীর সন্ধে, দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি তখন তুঙ্গে। আর এমনই একটা দিনে রাস্তায় পড়ে কাঁদছে সদ্যজাত, তাকে আগলে রেখেছেন রাস্তার কিছু কুকুর। এক নেটিজেন বাচ্চাটির ছবিসহ গোটা ঘটনাটি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, সন্ধে 7:30 নাগাদ মাসির ফোন আসে, একটা রত্ন পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি। এরপর তিনি জানান, রাত 10:30 নাগাদ মাসিকে ফোন করে ঘটনা জানতে মাসি এবং দিদির এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন। হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পড়ে এই ফুলের মতো বাচ্চাটিকে কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল। জানা গিয়েছে বাচ্চাটিকে উদ্ধার করার পর সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন ওই সদ্যজাত। চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র 1 দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য অনুযায়ী আজ বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হবে। তিনি আরও জানিয়েছেন, যদি কোনো সহৃদয় মানুষ এই বিষয়টির দায়িত্ব নিতে চান, সেক্ষেত্রে হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট নিয়ম মেনে বাচ্চাটিকে নিতে পারেন। পরবর্তী, তিকতিকে ভিড়, মুখে আরও মাস্ক নেই, সামাজিক দূরত্ববিধি শিখিয়ে হাজার হাজার মানুষ বসেছিলেন তার অপেক্ষায়। যখন হেলিকপ্টার সবার পাশে মাঠে নামলো, তখন হই হই করে হাজার জনতা ছুটে গেলেন সেদিকে। মুখে একটাই স্লোগান, তেজস্বী যাদব জিন্দাবাদ। হাজার হাজার জনতার এই রোল নাকি হাড়হিম করে দিচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। জল্পনা এনডিএর অন্দরেই বিহার ভোট শুরু হচ্ছে 28 অক্টোবর। তার আগে ক্রমাগতই লালু পুত্রের জনসভায় ভিড় বাড়ছে। মঙ্গলবার বিহারের ঔরঙ্গাবাদের গুহার জনসভায় ভিড় দেখে আপ্লুত খোদ তেজস্বীও। সে কথা লিখেছেন টুইটে, ধন্যবাদ জানিয়েছেন জনতাকে। সেই ভিড় জনসভায় দাঁড়িয়েই পরিবর্তনের ডাক দিলেন রাজদ কংগ্রেস বাম মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। জানালেন, মহাজোট ক্ষমতায় এলে বিহারে কর্মসংস্থান বাড়বে। গত 15 বছর এনডিএ জোট বিহারকে ক্রমশই পিছনে ঠেলেছে। মহাজোটের সরকার এবার শুধুই উন্নয়নের নজর দেবে। রাজদের এক নেতা জানালেন, সকালে জনসভা করুন বা রাতে, সবসময় তেজস্বীর জনসভায় এখানে 7 থেকে 8 হাজার মানুষ থাকছেন। এই করোনা আবহে কোনো জনসভায় 15,000 লোকও থাকছেন। ভোটের আগে অন্তত 12টি জনসভা করেছেন তেজস্বী। এখনই যা সেখানে ভিড় হচ্ছে তা দেখে লালু পুত্রকে আর অবজ্ঞা করতে পারছে না বিজেপি জেডিইউ নেতারা। পরবর্তী, পরিবহন শ্রমিক কল্যাণ পরিষদ গঠন করে শ্রমিকদের পারিবারিক এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করা। পেট্রোল, ডিজেল, সিএনজি মূল্যবৃদ্ধি অনুযায়ী যাত্রী ভাড়া বৃদ্ধি করা।
মোটর স্ট্যান্ডগুলির যাত্রী শেড এবং শৌচালয় আধুনিকীকরণ করা সহ 7 দফা দাবিতে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখ থেকে প্রদেশ ভারতীয় মজদুর সংঘ একটি মিছিল শহরের সংগঠিত করে। মিছিলের মূল দাবি ছিল 7 দফা দাবির শ্রমিকদের স্বার্থ পূরণ করা। পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল মহাকরণের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করে দাবিগুলির উত্থাপন করেন। পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, দাবিগুলি অবশ্যই বিবেচনা করে দেখা হবে। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক অসীম দত্ত, সভাপতি শঙ্কর দেব, সুমন শীল, ডি কলই। পাশাপাশি পরবর্তী সময় দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দল। পরবর্তী অরুণাচল প্রদেশে জঙ্গিদের নিশানায় অসম রাইফেলসের কনভয়। মায়ানমার সীমান্তবর্তী তিরাপ জেলায় টহল দেওয়ার জন্য জঙ্গিরা হামলা চালায়। সেনা সূত্রে খবর, ঘটনাস্থলেই অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয়, তবে হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। গোটা এলাকা ঘিরে রেখেই তল্লাশি চালাচ্ছে প্রশাসন।